বন্ধু আমার রসিয়া খাটের পর বইসিয়া কি একখানা গান বানাইছে, সোনা দায়না গয়না গাঠি নইয়াই আমি বইসা গেছি সন্ধ্যাবেলায় তোমাদের সামনে দেখাইতে। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, খুশিতে থেকো একটু। যা যুগ পড়ছে, যা সময় যাচ্ছে ভাই, খুশি থাকার উপায় নাই। তো চলো বন্ধুরা তোমাদের এক এক করে দেখামো গয়নাগাটি, কি ধরনের ডিজাইন, কি কি গয়নাগাটি। তোমরা দেখা যে অবাক হইবা, বুঝছো, সব সোনার গহনা, সোনার গহনা। তো বন্ধুরা চলো, কম্বল মুড়ি দিয়ে এখন চা খাবো। অনেকদিন পরে দুধ চা তো আমি খাই না, আর চা তো আমি খাই না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো একটা সুন্দর দিন। যে দিনটা হচ্ছে আমার জামাইবু আসছে, আমার দিদি আসছে, মানে আমার ননদার বড় নন্দা জামাই কি করছে বলো দেখি, এপার আর ওপার থেকে, বুঝতেই পারছো, কিছু একটা ফেললো একজন আর কিছু একটা ধরলো কি দিয়ে, কি বুঝলে? কিছুই বুঝলে না। আচ্ছা চলো তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এই দেখো আমার জামাইবু হাতে লাঠি দিয়ে তেলের বোতলটা ফেললো, দিদি ওখান থেকে পাটি নিয়ে ক্যাচ ধরলো, আর তেলের বোতলটা ফেললো কে? আমার দুষ্টু বেবিটা। তোমরা সবাই পরিচিত আছো কম বেশি আমার দুষ্টু পাপানের সঙ্গে। বন্ধুরা রান্না হচ্ছে চিকেন। কাক যদি পিছনে ময়ূরের পেখম লাগায় তো সে ময়ূর হয়ে যায় না ভাই, কাকই থাকে। তোমার বড়রা অপেক্ষা থাকে না যে তুমি চিকেন রান্না করছো। এটা কি কাজকি মাছ যাবে কোথায়? এই যে কাঁচা টমেটোর মধ্যে ওই মাছগুলো দিয়ে রান্না হবে লঙ্কা দিয়ে, বুঝেছো? তো যখন দেখবো তোমার মাংস কষাচ্ছ কড়াইতে, তখন বুঝতেই পারবো তুমি চিকেন রান্না করছো না মটন রান্না করছো। বাবা পালং শাক রান্না হচ্ছে কাজকি মাছ দিয়ে, আর মায়া মাছের মতো প্রায় হয়েছে উচ্ছে, আর হয়েছে ওয়াও মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, সবচেয়ে আমার ফেভারিট ডিশ ভাই। তোমাদের কাকে পছন্দ আমার জানিও কমেন্টস করে, বুঝেছো? তো চলো এবার কি দেখাবো বলো তো, চলো কি দেখাবো। আর কাজকি মাছগুলো দিয়ে দিই কাঁচা টমেটোর মধ্যে, ওয়াও দারুণ টেস্টি, মানে আজকে এলাহি ব্যাপার। মুগ ডাল মাছের মাথা দিয়ে আর কাজকি মাছ দিয়ে কচি সবুজ কি বলে টমেটো, এই যে কড়াইতে কষানো হচ্ছে চিকেন। দেখে কি বুঝতে পারছি না এটা চিকেন রান্না হচ্ছে? তো সবাই রান্না করতে পারি আমরা, ঠিক বলেছি কিনা বলো? ফুটন্ত গরম জল দিলাম, বুঝলে, তাহলে স্বাদ ভালো থাকবে, টেস্টি ভালো হবে, কালার ভালো থাকবে। বন্ধুরা দিনটা ভালোই কেটেছে, ফিরে এলাম সন্ধ্যাবেলায়। বুঝতেই পারছো চায়ে দুধে দিচ্ছি লিকার, ও হবে দুধ চা আজকে। তবে বুঝতেই পারছো দুধ চাটা বানাচ্ছি আমি, জীবনের প্রথম বানাচ্ছি না বাবা, খাই না বলে কি বানাতেও পারবো না। বানাচ্ছি হচ্ছে নতুন মেহমান আমার ননদিনী রায় বাঘিনী, বড় ননদ, বুঝলে, বৈশা গল্প করতেছে ফোনে, আইসে অনেক দিন পরে, না বহুদিন পরে। তো চলো চাটা কেমন করে বানায় তোমাদেরকে, মানে কিরকম বানায় তোমাদেরকে দেখাবো যে আমি কিরকম বানাইছি। তো বন্ধুরা আশা করছি তোমরা ভালো লাগছে তোমাদের দেখতে আজকে ভিডিওটি, সঙ্গে থেকেও আসল মজা তো পরে দেখতে পাবে। তো বন্ধুরা পাশে থেকো, আমাকে ভালোবেসে দেখতে থাকো আমার ভিডিও শেষ পর্যন্ত। শীতের চেহারা বুঝতে পারছো, কাঁথা কম্বল মুড়ি দিয়ে এখন চা খাবো। অনেকদিন পরে দুধ চা তো আমি খাই না, আর চা তো আমি খাই না, খেলে একটু গ্রিন টি। তো দিদির পাল্লায় পরে দুধ চাটা বানিয়েছি, কালারটা কিন্তু দারুণ আসছে। খাই না মানে এই নয় যে বানাতে পারি না, খুব সুন্দর কালার আসছে। আর রেখে দিয়েছি, আমার হাজব্যান্ড আসলে দেব, বুঝেছো? বাটারফ্লাই প্রজাপতি ফ্লাই বিস্কিট তো নয়, কেমন যে স্বাদ খেতে। গুড়ের মিষ্টি নিয়ে এসছে আমার জামাই বাবু, বুঝেছো? আর এদিকে নিয়ে এসেছিল ছানা, দারুণ খেতে, দারুণ খেতে। এখন খেলে চা টেস্ট হবে না, চায়ে অল্প একটু চিনি দিয়েছি, বুঝেছো? চলো আলুটাকে ভিজে রেখেছিলাম না, ওই এইভাবেই পড়ে আছে, ওকে ধরবো আর অনেক রাত্রে গিয়ে। কে খাবে পকোড়া? কে খাবে? তুমি কি পকোড়া খাবে? তোমরা দেখছো আমাকে যেটা পরে আছি, অবশ্যই নতুন দেখছো, দাও। আমি এটা পরে আছি, এটা দিদি আমাকে দিয়েছে, পছন্দ হয়েছে, দিদিটা দিয়েছে, কেমন লাগছে আমাকে। এটা কিন্তু আমার খুব মানে ফেভারিট কালার আর কি, ব্লু কালার,
দিদি কি দেখে নিয়ে এসছে, কি করে বুঝলো যে আমার ব্লু কালারটা পছন্দ কি জানি। দিদিকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত। দিদি বলছে মুখটা আবার দেখাবি না, তো দেখালাম না। তো এটা পরে আমাকে কেমন লাগছে তোমরা আমাকে জানিয়ে কমেন্টস করে, বুঝছো। আর আর তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, যেটা হচ্ছে তোমরা এখনো কেউই আমার ভিডিওতে গোল্ডেন কালেকশন দেখোনি। তো আজ তোমাদেরকে দেখাবো গোল্ডেন কালেকশন। তো চলো, আশা করছি ভালো লাগবে দেখতে। তো চলো, বুঝতে পারছি না কোনটা দিয়ে শুরু করব। চলো আগে এটা দিয়ে শুরু করি। এই দেখো, এটা হচ্ছে দেখেই বুঝতে পারছো শাখা বাঁধানো। তো ডিজাইনটা কেমন লাগছে দেখতে আমাকে জানিও কমেন্টস করে। দেখো, একটা একটা করে দেখালে বুঝবে। এই দেখো কেমন লাগছে এই ডিজাইনটা, আমায় কিন্তু জানিও কমেন্টস করে। শাখা বাঁধানো। কি করছে আমার দিদি। আর এটা দেখো কেমন লাগছে, ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে, বেশ ছোট, বুঝেছ, একদম গলার সঙ্গে সেট হয়ে থাকবে। এটা বুঝতেই পারছো নটা গোল্ডেন, তবে এটা কিন্তু গোল্ডেন। তবে তোমরা শুধু দেখবে যে ডিজাইনটা কেমন হচ্ছে, গোল্ডেন কালেকশানের ডিজাইনটা কীরকম তোমরা সেটাকে মানতাসা বলে, বুঝেছো কেমন লাগছে। এটা কেমন লাগছে ঠিক হাতে এখানে পড়ে আর কি, মানে এখানে পড়ে, ধরো এখানে পড়ে, মানে আর একটু পিছনে যাবে আর কি। কেমন লাগছে যেন তোমাদের পছন্দ হয়েছে কতটা আমাকে জানিও কিন্তু, ঠিক আছে। গোল্ডেন নেকলেস দেখাই। এই দেখো, এটা গোল্ডেন নেকলেস। এই যে কেমন লাগছে, এটা কেমন ডিজাইনটা হয়েছে তোমরা কিন্তু জানিও। এটা দূর থেকে বুঝতে পারছো কি না, এই নেকলেসটা হচ্ছে 41 গ্রাম আছে আর কি। তো ডিজাইনটা কেমন লাগছে তোমাদেরকে, পছন্দ হয়েছে কতটা আমাকে জানিও, ঠিক আছে। 41 গ্রাম। এটা হলো চিক, ডিজাইনটা কীরকম তোমরা শুধু সেটা একটু ফলো করো, ঠিক আছে। এটা হচ্ছে চিক গোল্ডেন কালেকশন। এই যে গলা ঢেকে যাচ্ছে আমার গলাটায়। এই যে এইভাবে পড়তে হয়, এই যে এইভাবে পড়তে হয়, দেখেছো। এটা চিক চিত। এটা একটা চূড়, 26 গ্রাম আছে। তোমার ডিজাইনটা দেখো, 26 গ্রামে একটা চূড়, বেশ সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। এটা একটা চূড়। আর এইটা দেখো, এটা কত গ্রাম বললে? বালা। এটা বালা 35 গ্রাম। এটা একটা বালার ডিজাইন দেখো, একদম সলিড বালা, দিদি বলছে সলিড বালা। আর বালার কালেকশান আর ডিজাইনটা একটু দেখো, এটা হচ্ছে একটা বালার ডিজাইন, বালা কালেকশান। কেমন লাগছে তোমাদেরকে জানিও। তাহলে চূড় গেল, বালা গেল, চিত গেল, বাঁধানো শাখা গেল। এবার দেখা এটা নেকলেস গেল, আর দেখাবো একটা কানের দুল। এই যে একটা কানের দুল। এই কানের দুলটা কত গ্রাম? এই কানের দুলটা 16 গ্রাম। কানবালা, কানবালা। ডিজাইনটা কেমন তো সুন্দর লাগছে না, একটু অন্যরকম ডিজাইন। আর এটা একটা দেখো দুল, এটা গিফটের জন্যে। কালকে বিয়ে বাড়িতে আছে, দিদি যাবে, কালকে দিদি বিয়ে বাড়িতে যাবে আমাদের এখান থেকে। তো এটা হচ্ছে গিফট, কানের দুল। কেমন লাগছে ডিজাইনটা? এইগুলো দেখলে তোমরা গোল্ডেন কালেকশন। আর এখন যেগুলো দেখাবো সেইগুলো গোল্ডেনের কাছাকাছি, তোমরা দেখেই বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো বেশ লং একটা নেকলেস, এগুলোকে কি বলে, লং নেকলেস ধরো। আর দেখো এটা দুটো অঙ্গুরি আংটি আমার দিদির। আর এই দুটো হচ্ছে নুপুর,
নুপুরের ভালো বাংলা কি দিদি? রে বাবা রে বাবা, এটা হচ্ছে পায়ের তোরা, নুপুর। পায়েল, পায়েল হচ্ছে ভালো বাংলা, পায়েল। ফোনটা পোস্ট করো বাবা। এটা একটা কানের দুল, এই যে একটা। বাবা তুমি কে এসছো? হনুমান এসে গেছে। আর এটা হচ্ছে কোমর বন্ধন। সব মিলিয়ে এই যে আমার বেবি এসে গেছে, মানে বুঝতে পারছো এখন হরিবল হয়ে যাবে সব। সব হরিবল হয়ে যাবে এখন। হ্যাঁ ঠিক আছে, তোমাকে মেকআপ দেখি কেমন আগে করায়, বোন কালকে আসবে তো। কি ওই আবার আসছে হনুমান বাবা। ও আমি সবকিছু আমরা মেলে দেখছি শান্তিতে, ওকে পকোড়া খেতে দিয়ে ও এসে এমন হামলে পড়েছে, বাপরে আর সামলাতে পারছি না। ভাবো দেখি বন্ধুরা, তোমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে কমেন্টস করে আমাকে জানিও। রাতের খানা পেনা দেখতে পাচ্ছ, এটা খেয়ে রাত খাবার করে সকালে আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, গুড নাইট। আমরা হাজব্যান্ড খাবে রুটি দিয়ে মাংস। বন্ধুরা চলো, টেক কেয়ার। ওকে।